একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাজারে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখলেন একটি ছোট্ট বালক কাঁদছে। তার পাশে একটি ছোট্ট বোন বসে আছে, সেও কাঁদছে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, কি হয়েছে? কেন কাঁদছ? বালকটি বলল, আমিরুল মুমিনিন, আমাদের মা অসুস্থ, বাবা বাজারে কাজ করতে গেছেন, আমরা ক্ষুধার্ত, কিন্তু ঘরে কিছু নেই। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার সাথী আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, চলো আমরা এদের সাহায্য করি। তারা দোকান থেকে খাবার কিনে বাচ্চাদের দিলেন। তারপর বললেন, এই খাবার তোমাদের মা ও বোনের জন্য নিয়ে যাও। বালকটি খুশি হয়ে বলল, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। পরদিন সকালে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে একজন ব্যবসায়ী এসে বলল, আমিরুল মুমিনিন, গতকাল রাতে আমার স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গতকাল 2 ইয়েতিম বাচ্চাকে খাবার দিয়েছে, আল্লাহ তার ব্যবসায় বরকত দেবেন। আমি জানতে চাই, এই ব্যক্তি কে? হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিনয়ের সাথে বললেন, আল্লাহর ফজলে আমরা সেই সৌভাগ্যের অধিকারী হয়েছি। তিনি আরও বললেন, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যা দান করবে আল্লাহ তার চেয়ে উত্তম প্রতিদান দেবেন। আমরা শুধু 2টি রুটি দিয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাদের এত বড় সম্মান দিলেন। যে ব্যক্তি একটি ইয়েতিমের মাথায় দয়ার হাত রাখে, আল্লাহ তার প্রতিটি চুলের বিনিময়ে নেকি দেন।